الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن سيدنا وإمامنا وقدوتنا محمد بن عبد الله ورسوله اللهم صل عليه اللهم بارك عليه সব বয়সে সবার জন্য অনলাইনে ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে 25তম পর্বে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের এই পর্বটি নতুন দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের বিগত পর্বগুলো অবশ্যই দেখে আসবেন, তাতে করে ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। এছাড়া যারা আমাদেরকে অনেক আগের থেকেই ফলো করে আসছেন এবং সেই অনুযায়ী চেষ্টা করে আসছেন কোরআনুল কারীমকে শুদ্ধ সাবলীল সহজভাবে পড়ার জন্য, তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে লেগে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন কোর্সের। আশা করি এর মাধ্যমে কোরআনুল কারীম শিখতে পারবেন। এর পাশাপাশি যারা দেখছেন সবাইকে অনুরোধ করব ভালো কিছু শেয়ার করুন। কল্যাণের এই কাজকে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই হেল্প করবেন শেয়ারের মাধ্যমে, অথবা যে কোনো বিষয় আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের সকল পর্ব ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক হার্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আসুন শুরু করা যাক আজকের 25তম পর্বটি। সম্মানিত ভিউয়ার্স, গত ক্লাসে আমরা শিখেছিলাম নুন সাকিন এবং তানবিনের যে 4 প্রকার রয়েছে, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, 4 প্রকারের 3 প্রকারই আমরা গত ক্লাস এবং এর আগের ক্লাসগুলোতে শিখে ফেলেছি এবং সেখানে দেখিয়ে দিয়েছি কিভাবে ইকলাব হবে, কিভাবে ইজহার হবে, কিভাবে ইদগাম হবে। এই 3টির প্রকার আমরা বিস্তারিত সেই পর্বগুলোতে দেখিয়ে দিয়েছি। তার সাথে সাথে অনুশীলনী করে দিয়েছি যাতে সবাই শুদ্ধভাবে পড়তে পারেন। কোনটা কখন কি হয় সে বিষয়টা আমরা বুঝতে পারি, কোনটা ইকলাব হয়, কোনটা ইজহার হয়, কোনটা ইদগাম হয়। এগুলো যদি আমাদের একেবারে স্পষ্ট ধারণা থাকে তাহলেই কেবল আমরা কোরআনের শুদ্ধতার ক্ষেত্রে এগিয়ে যাব, অন্যথায় আমরা ঠেকে যাব। কোন জায়গায় কি হয়েছে সেই বিষয়টা আমাদের একেবারে স্পষ্ট ধারণা থাকতে হবে যে এটা হচ্ছে নুন সাকিনের ইদগাম অথবা ইকলাব অথবা ইজহার। এই বিষয়গুলো যখন আমার পুরো আয়াতের ভিতর চলে আসবে তখন আর কোনো বাধা থাকবে না শুদ্ধভাবে পড়ার ক্ষেত্রে। তো তারই ধারাবাহিকতায় আজকে নুন সাকিনের এবং তানবিনের যে 4 প্রকার রয়েছে, 4 প্রকারের একেবারে শেষ যে প্রকারটা সেটা হচ্ছে ইখফা, অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে যে গুন্নাহটা উচ্চারণ করতে হয় সেই গুন্নাহ এর নাম হচ্ছে ইখফা। এই ইখফা মূলত সবচাইতে বেশি গুন্না যত আছে কোরআনুল কারীমে এর ভিতরে ইখফার গুন্নাই সবচাইতে বেশি, কারণ ইখফার হরফ সবচাইতে বেশি, এই জন্য এর গুন্নাও বেশি। ইখফার হরফ হচ্ছে টোটাল 15টি। এই 15টি হরফ আপনাকে সুরে সুরে ছন্দে ছন্দে মুখস্থ করে ফেলতে হবে। তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সদ বদ তাও দাও ফাও কফ কাফ, এইভাবে সুর দিয়ে শিখতে পারেন, অথবা সুর না দিয়ে যদি আপনি পারেন তাতেও কোনো সমস্যা নাই, পারলেই হয়। তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। এই 15টি হরফ আপনাকে যদি বলতে বলা হয় আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে, তাতে করে আপনার সুবিধা হবে যে যখনই নুন সাকিন অথবা তানবিনের পরে এই হরফগুলো পাবেন আপনি সঙ্গে সঙ্গে বলে ফেলতে পারবেন এটা হচ্ছে ইখফার গুন্না, এটা হচ্ছে ইখফার গুন্না। যেমনটি এখানে অনুশীলনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শিখব। তাহলে আসুন, ইখফা অর্থ কি? ইখফা অর্থ লুকিয়ে পড়া বা গোপন করা। ইখফা, এই ইখফা শব্দের শাব্দিক অর্থ, আর আবিধানিক যে অর্থটা বা পারিভাষিক যে অর্থটা সেটা আমরা এই 3 নম্বরে পাবো ইনশাআল্লাহ। তো ইখফার হরফ 15টি আবারও বলে দিচ্ছি। তা তা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ, একেবারে ছোটস্থ করে ফেলতে হবে যদি আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে চান। অন্যথায় আপনি নুন সাকিনের পরে অনেক শব্দই থাকতে পারে, আপনি ধরতে পারবেন না যে কোনটা ইদগাম, কোনটা ইকলাব, কোনটা ইজহার, কোনটা
ঈদগামে বা গুন্না, কোনটা ঈদগামে বেলা গুন্না, এগুলো আপনার ধরতে হলে আপনার এই 4 প্রকারের প্রত্যেকটা প্রকারের ক্ষেত্রে যে হরফগুলোর কথা বলা হয়েছে এই হরফগুলো আপনার মুখস্থ এবং ঠোঁটস্থ থাকতে হবে। যখনই বলা হবে ইকলাবের হরফ কোনটা বলতে হবে বা, যখনই বলা হবে ঈদগামের হরফ কয়টা তখনই বলতে হবে 6টি, ঈদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়ামিম মনুন, এবং ঈদগামে বেলা গুন্নার হরফ 2টি, র লাম। আর যখনই বলা হবে তাহলে ইজহারের হরফ কয়টি, অর্থাৎ গুন্নাহ ছাড়া নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6টি হরফ আসে তাহলে গুন্নাহ করে পড়া যাবে না। এরকম হরফ কয়টি বলতে হবে সঙ্গে সঙ্গে 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। আর যখনই বলা হবে যে ইখফার হরফ কয়টি তখনই আপনার এই 15টি হরফ বলে দিতে হবে। তাও তাও, জিমো, দালো, দালো, জা, সিনো, শিনো, সদে, দদে, তদ, ফাউক, ফু, কাফ। এই 15টি হরফ আপনাকে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে। কারণ হচ্ছে এর গুন্নাহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ এর গুন্নাহ আছে। তো এই গুন্নাহগুলো যাতে আপনি শুদ্ধভাবে সঠিকভাবে যাচাই করতে পারেন, যাতে আপনি ইখফার জায়গায় ইজহার না বলেন, আবার ইজহারের জায়গায় ঈদগাম না বলেন। এই জন্যই মূলত আপনার এই গুন্নার যে হরফগুলো আছে এগুলো আপনার মুখস্থ করতে হবে। তাহলে আসুন আমরা ভালোভাবে অনুশীলন করব এবং এগুলো অবশ্যই মুখস্থ করব। এর পাশাপাশি এই অনুশীলনীগুলো বারবার যদি আমি করি তাহলে আমার যে ইখফা সম্পর্কে সমস্যা ইনশাআল্লাহ আমরা কেটে উঠতে পারবো। নুন সাকিন অথবা তানবিনের বামে ইখফার 15 হরফের যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ সহ করাকে ইখফা বলে। একে ইখফায়ে হাকিকি বলে, আসল ইখফা। এটাই হচ্ছে আসল ইখফা, নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করতে হবে। এই গুন্নাটা এমনি অটো চলে আসবে, আপনি পড়তে 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 দেখবেন এই গুন্নাটা আপনার চলে আসবে। এটা হচ্ছে মূলত পারিভাষিক বা যে অর্থটা আপনাকে ব্যাপকতা দান করবে সেই অর্থটাই হচ্ছে এটা ইখফা। তাহলে আসুন আমরা এখন ইখফার যে উদাহরণ এখানে দেওয়া হয়েছে, ইখফার যে অনুশীলনী, পাঠ অনুশীলনী এখানে দেওয়া হয়েছে, আমরা এটা প্র্যাকটিক্যালি শিখবো যে কোনটা ইখফা হয়েছে এবং কোনটায় কি গুন্না করতে হবে, নুন সাকিন কোনটা হয়েছে অথবা তানবিন কোনটা হয়েছে, এবং নুন সাকিনের পরে ইখফার হরফ কোনটা এসেছে এবং তানবিনের পরে ইখফার কোনটি হরফ এসেছে। এটা আমরা এখন প্র্যাকটিক্যাল শিখবো। আসুন তাহলে শুরু করা যাক। হামজা, নুন জবর আং, তা জবর তা, আং তা। এখানে দেখুন নুন সাকিন হয়েছে, নুন সাকিনের পরে তা, ইখফার হরফ তা চলে এসেছে। আং তা, আং তা, একালিফ গুন্না করতে হবে। আং তা, তা বলা যাবে না, এটা হচ্ছে পাতলা গুন্না। আপনার হরফের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কিছু হরফ আছে যেগুলো পাতলা হরফ, সেই ক্ষেত্রে পাতলা গুন্না করতে হবে, আর কিছু হরফ আছে মোটা হরফ, সেই ক্ষেত্রে মোটা গুন্না করতে হবে। সেটা আস্তে আস্তে যখন আসবে তখন আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। তো মোটা হরফ কি কি আছে সেটা আগে আপনাকে বের করতে হবে। আগে আমরা পড়েছি আগের পর্বগুলোতে যে মোটা হরফ কোনটা। মোটা হরফ মূলত 7টা, সদ, দদ, ত, দ, গইন, ফা, কফ। এই 7টি হরফ হচ্ছে গিয়া হুস, দ, তিন, কিল, সদ, দদ, ত, দ, গইন, খ, কফ। এই 7টি হরফের ক্ষেত্রে 2টা হরফে মূলত ইজহার হবে, আর বাকি যে 5টা হরফ, এই 5টি হরফের গুন্না অর্থাৎ নুন সাকিনের পরে যদি এগুলো আসে তাহলে অবশ্যই আমাকে মোটা করে গুন্না উচ্চারণ করতে হবে। গুন্নার ক্ষেত্রে মূলত 2টাই সিস্টেম, একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে মোটা। তো এখন আমরা পাতলা করব, কারণ হচ্ছে তা পাতলা হরফ, এই জন্য। আং তা, হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং। দেখুন আমি গুন্না করেছি কারণ হচ্ছে নুন সাকিনের পরে তা এসেছে। আ মাং, তা পেশ তু, আ মাং তু, আ মাং তু। হামজা নুন পেশ উং, সা খারা জবর সা, উং সা। এখানে দেখুন নুন সাকিনের পর সা এসেছে, ইখফার হরফ সা এসেছে, এখানেও তা এসেছে, এখানেও তা এসেছে, এখানে তা এসেছে, উং সা। এরপরে আছে আইন নুন জের আইন, দাল জবর দা, কাফ জবর কা, আইন দাকা। এখানে দেখুন নুন সাকিনের পরে ইখফার হরফ কি এসেছে, এই যে দাল, দাল হরফটি এসেছে নুন সাকিনের পরে, এই জন্য এটাকেও নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করতে হবে। আইন দাকা।
এরপরে আছে হামজা নুন পেশ উং, জাজের জি, লাম জবর লা, উং জিলা। এখানে দেখুন নুন সাকিনে পরে যা এসেছে, নুন সাকিনে পরে যা হচ্ছে ইকফার হরফ। ইকফার হরফ আসার কারণে এখানেও গুন্নাহ করে পড়তে হবে। উং জিলা, পাতলা গুন্নাহ, উং জিলা, উং জিলা। এরপরে আছে নুন আলিফ জবর না, রন, দুই জবর রং। এখানে দেখুন আগে পাঁচটায় আমরা পেয়েছি নুন সাকিন, নুন সাকিন পেয়েছি। এরপরে 6 নম্বরে এখানে এসেছে মূলত তানবিন। এই তানবিনটা উচ্চারণের ক্ষেত্রে সেম, নুন সাকিনে আমরা যেভাবে উচ্চারণ করেছি সেইভাবে উচ্চারণ করবো, অর্থাৎ গুন্নাটা অ্যাকুরেট হবে, গুন্নার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। না রং, দাল আলিফ জবর দা, তা জবর তা, না রং দা তা। এখন যদি আপনি বলেন রা না রং দা তা, তাহলে হবে না, না রং দা তা। নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করতে হবে, না রং দা তা। এখানে তানবিনে পরে দাল এসেছে, দাল, এই জন্য এখানে আমি গুন্নাহ করছি, না রং দা তা। এরপরে আছে সদ, ফা জবর সফ, ফা দুই জবর ফাং, ফা দুই জবর ফাং, সফ ফাং, সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফ ফাং, সফ ফা, সফ ফাং, সফ ফা। এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে আগে আমরা সব গুন্নাহগুলো পাতলা করেছি, কারণ পাতলা হরফ এসেছে নুন সাকিন অথবা তানবিনের পরে। এখানে তানবিনের পরে আমরা পেয়েছি মোটা হরফ, সদ, দদ, ত, দ, এগুলো হচ্ছে মোটা হরফ। মোটা হরফ আসার কারণে এখানে গুন্নাহটা আমি 100% মোটা করে করব। সফ সফ সফ, আগে করছে আইং ডাকা, এখানে করছে সফ, গুন্নাটাকে অনেক মোটা করে ফেলেছে। এটা হচ্ছে তাসবিদের নিয়ম যে যখনই নুন সাকিন অথবা তানবিনের পরে পাতলা হরফ আসবে পাতলা গুন্নাহ করতে হবে, আবার যখন নুন সাকিন অথবা তানবিনের পরে মোটা হরফ আসবে মোটা গুন্নাহ করতে হবে। এটা মূলত ইকফার ক্ষেত্রেই হয়, অন্যান্য হরফের ক্ষেত্রে হয় না, কারণ ইকফার ক্ষেত্রে এই যে মোটা হরফ যেগুলো আছে সবই ইকফার হরফ, এই জন্যই মূলত এই সিস্টেমটা ইকফার ক্ষেত্রেই প্রযোজ্য। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা আসি পরের অনুশীলনীতে। মিম নুন জের মিং, সিন জিম জের সিদ, মিং সিদ জিম, ইয়া জের জি, লাম দুই জের লিন, মিং সিদ জি লিন। এখানে দেখুন নুন সাকিনের পরে সিন এসেছে, এটাও কিন্তু পাতলা হরফ, মোটা হরফ না, এই জন্য এখানে গুন্নাটা আমাকে পাতলা করতে হচ্ছে। মিং সিদ জি লিন, অক্ফ করলে মিং সিজিল, তিন আলিফ টান হবে, কারণ মধ্যের হরফে বামের হরফে যখনই অক্ফ হবে যেই হরফে ওই হরফকে সহ আমরা তিন আলিফ টান দিব। মিং সিজিল, অর্থাৎ যেটাই এক আলিফ হবে এরপরে যখন দেখবো যে মদের হরফে অক্ফ হয়েছে সেখানে তিন আলিফ টেনে মধ্যে আরজি বানিয়ে ফেলবো, মিং সিজিল। এরপরে আছে আইন নুন জবর আং, এখানে দেখুন নুন সাকিনের পর ত, মোটা হরফ এসেছে এই জন্য এখানেও গুন্নাটা মোটা করে পড়তে হবে। আং ত, বা জবর বা কফ দুই জের কিন, আং ত বা কিন। এখানে যদি অক্ষ করি তাহলে আং ত বা ক, আং ত বা ক। এরপরে ইয়ানুন জবর ইয়াং, এখানে দেখুন নুন সাকিনের পর ত, মোটা হরফ এসেছে এখানে, এই জন্য গুন্নাটা মোটা করছি। ইয়ানুন জবর ইয়াং, তজের তি, কফ পেশ কু, ইয়াং তিকু, ইয়াং তিকু। ফাওয়া জবর ফাউ, জিম দুই পে জুং, ফাউ জুং। সিন জবর যা, হামজা জবর সা, লাম জবর লা, হামিম পেশ হুম, সাআলাহুম, ফাউজুন সাআলাহুম। এখানে দেখুন তানবিনের পরে সিন এসেছে, অর্থাৎ ইখফার হরফ সিন, অতএব গুন্নাহকে নাকের ভিতর লুকিয়ে করতে হবে। ফাউজুন সাআলাহুম, ফাউজুন সাআলাহুম। এরপরে আছে নুন ফা জবর নাফ, সিন দুই পেশ সুং, নাফসুং, শিন ইয়া জবর শাই, হামজা দুই জবর আন, নাফসুং শাইআন। এখানে দেখুন তানবিনের পরে শিন এসেছে,
আর শিন হচ্ছে ইখফার হরফ। নুন সাকিন অথবা তানবিনের পর শিন আসলে সেটাই ইখফা, নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ সহ পড়তে হবে। নাফসুন শাইআ, নাফসুন শাইআ। এরপরে আসি ইয়া নুন জবর ইয়াউ, দ পে দু, ইয়াউ দু, র পে শুরু, নুন জবর না, ইয়াউদুরুনা। এখানে নুন সাকিনে পরে মোটা হরফ এসেছে ইখফার য, য আসার কারণে আমি এখানে গুন্নাহটাকে মোটা করছি, ইয়াং দুরুনা বলি না, বলেছি ইয়াউদুরুনা। যদি ওয়াকফ করি ইয়াউদুরুন, ইয়াউদুরুন, এভাবে করতে হবে। এরপরে ফা জবর ফা, মিম নুন জবর ম্যাং, ফামান, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ফামান কানা, ফামান কানা। নুন সাকিনের পরে কাফ এসেছে, এটা হচ্ছে কাফ হচ্ছে কিসের হরফ দেখুন, কাফ হচ্ছে ইখফার হরফ, আর এই জন্যই আমাকে গুন্নাহ করতে হচ্ছে নাকের ভিতর লুকিয়ে। ফামান কানা, ফামান কানা, মিম জবর মা, লাম জবর লা, কাফ দুই পেশ কুং, মালাকুং, কাফ জবর কা, র ইয়াজের রি, মিম দুই পেশ মুন, মালাকুং কারীমুন। এখানে দেখুন তানবিনের পরে ইখফার হরফ কাফ এসেছে, এজন্য এখানেও আমাকে ইখফার গুন্নাহ করতে হচ্ছে। মালাকুং কারীম, ওয়াকফ করলে মালাকুং কারীম। এরপরে আছে র জবর র, সিন অপের সু, অসু, লাম দুই জের লিং, রাসূলিন, কাফ জবর কা, র ইয়াজের রি, মিম দুই জের মিন, রাসূলিন কারীমিন। এখানে দেখুন তানবিনের পরে কাফ এসেছে, এখানেও সেম গুন্নাহ করে, গুন্নাহটা হবে ইখফা, ইখফা গুন্নাহ করে অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। রাসূলিন কারীম। এরপরে আছে গাইন, মিম জবর গম, র জবর র, তা দুই জের তিন, গমরাতিন, সিন আলিফ জবর সা, হা উল্টা পেশ হু, নুন জবর না, গমরাতিন সাহুনা। এখানে দেখুন তানবিনের পরে ইখফার হরফ সিন এসেছে, ইখফার হরফ সিন, এটাও পাতলা, এই জন্য গুন্নাটা পাতলা করতে হচ্ছে। গমরাতিন সাহুনা। এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে গমরাতিন সাহুন। এরপরে আছে মিম নুন পেশ মুং, ফা, কাফ জবর ফাক, মুং ফাক, কাফ ইয়াজের কি, মুং ফাক কি, নুন জবর না, মুং ফাক কি না। এখানে দেখুন তানবিনের পরে, সরি তানবিন না, নুন সাকিনের পর ফা, ইখফার হরফ ফা এসেছে, এই যে ইখফার হরফ ফা, এই ফা আসার কারণে এখানেও গুন্নাহ নাকের ভিতর লুকিয়ে তারপর করতে হবে, অর্থাৎ ইখফার গুন্নাহ করতে হবে। মুং ফাকিনা, ওয়াকফ করলে মুং ফাকিন, তিন আলিফ টান হবে এবং শেষে জজমের সিস্টেম আসবে, কারণ মদের হরফের বামে যখন ওয়াকফ হবে সেটা হবে মধ্যে আরজি, এবং ওয়াকফ করলে মূলত শেষে জবর জের, দুই জবর দুই জের দুই পেশ, এগুলো সব এই জজমের মতো উচ্চারণ করতে হবে, যেটাই থাকুক শেষে যদি ওয়াকফ হয়ে যায় জজমের সিস্টেমে উচ্চারণ করতে হবে, এই জন্য বলতে হবে মুনফাকিন। এরপরে আছে ফা জবর ফা, সদ বা জবর সবে, ফা সবে, র দুই পেশ রুং, ফা সবে রুং, জিম জবর জা, মিম ইয়াজের মি, লাম দুই পেশ লুল, ফা সবে রুং জামিলুন, ফাসাবিরুন জামিলুন। এখানে দেখুন তানবিনের পরে জিম, তানবিনের পরে জিম কিসের হরফ, জিম, জিম হচ্ছে ইখফার হরফ, এই জন্য এখানেও লুকিয়ে গুন্নাহ করে তারপর পড়তে হবে। ফাসাবিরুন জামিল, ফাসাবিরুন জামিল। আইন নুন জবর আং, আং, এখানে দেখুন নুন সাকিন এসেছে, সদ জবর স, লাম আলিফ জবর লা, তা জের তি, হা মিম জের হিম, আও সলাতিহিম। এখানে দেখুন নুন সাকিনের পরে সদ, সদটা হচ্ছে মোটা হরফ, যার জন্য আমাকে গুন্নাহটাকেও মোটা করে পড়তে হবে। আও সলাতিহিম, আও, আং বলতে পারবো না, আও সলাতিহিম, আও সলাতিহিম। এরপরে জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, তাজুজের তিং, জান্নাতিং, তাজিম জবর তাজে, জান্নাতিং তাজে,
রয়াজরি জান্নাতিন তাজরি। এখানে দেখুন তানবিনের পরে তা কিসের হরফ? তা হচ্ছে ইগফার হরফ। এজন্য এটাকেও নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ সহ পড়তে হবে এবং এটা হবে ইখফা। জান্নাতিন তাজরি জান্নাতিন তাজরি। কফ সিন জের কিস, মিম জবর মা, তা দুই পেশ তুম, কিসমাতুন, দাদ ইয়া জের দি, জা খারা জবর জা, দি জা। এখানে দেখুন তানবিন এসেছে এবং তানবিনের পরে দাদ, এটা হচ্ছে মোটা হরফ। এই জন্য আপনাকে গুন্নাহটাকেও সেভাবে মোটা করে পড়তে হবে। এখানে সব শব্দগুলো দেখুন কুরআনুল কারীম থেকে এরা চয়ন করেছে, অর্থাৎ কুরআনুল কারীম যাতে আপনি পড়ার সময় কোনোভাবেই এগুলো না বাজেন। এর পাশাপাশি অন্যান্য যেগুলো আছে এগুলো তো পড়বেনই, এগুলো যাতে না বাজেন। এবং সেইখান থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে, অর্থাৎ চিকন হরফ, মোটা হরফ, সবগুলো থেকে নুন সাকিন এবং তানবিনের পরে উদাহরণ সহ আপনাকে বোঝানো হয়েছে। এই জন্য যাতে আমরা এখান থেকে উদাহরণ শিখে পরবর্তীতে ভালোভাবে এগুলো শিখতে পারি ইনশাআল্লাহ। কিসমাতুন দিজা, কিসমাতুন দিজা। মিম জবর মা, কাফ আলিফ জবর কা, মাকা, নুন দুই জের নিউ। এখানে দেখুন তানবিনের পরে কফ এসেছে, কফ হচ্ছে মোটা হরফ, অতএব আপনাকে গুন্নাহটাকে মোটা করে পড়তে হবে। মাকানিউ, কফ জবর ক, রয়া জের রি, বা দুই জের বিন। মাকানিউ করিবিন, মাকানিউ করিব। মধ্যে আরজি হওয়ার কারণে এটাকে গুন্নাহ করে অক্ষ করে পড়তে হবে। মাকানিউ করিব। কফ জবর কও, মিম দুই পেশ মু, কওমু, দ জবর দ, লাম জবর লাম, মিম পেশ মু, কওমু যালামু, কওমু যালামু। এখানে দেখুন তানবিন এসেছে, দুই পেশ এসেছে, দুই পেশের পরে দ এসেছে। এখানে এই দটা হচ্ছে মূলত ইখফার হরফ, অতএব আপনাকে নাকের ভিতর লুকিয়ে মোটা গুন্নাহ করে পড়তে হবে, কারণ দটা হচ্ছে মোটা হরফ। কওমু যালামু, কওমু যালামু, কওমু যালামু। এরপরে আছে সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া, তা দুই জের তিউ, সামাওয়াতিউ, তা জের তি, বা আলিফ জবর বা, কফ দুই জবর কন, সামাওয়াতিউ তিবাকান। এখানে তানবিনের পরে ত আসার কারণে ইখফা হয়েছে এবং মোটা ইখফা, অর্থাৎ গুন্নাটাকে এখানেও মোটা করে পড়তে হবে, কারণ ত হচ্ছে মোটা হরফ। সামাওয়াতিউ তিবাকা, মুলকের ভিতরে এসেছে এই শব্দটা, সামাওয়াতিউ তিবাকা। অক্ফ না করলে তিবাকান হতো, অক্ফ করার কারণ তিবাকা। আন জবর আ, দাল আলিফ জবর দা, বা দুই জবর বাং, আযাবাং, কফ জবর ক, র জের রি, বা দুই জবর বান, আযাবাং করিবান। এখানে দেখুন তানবিন অর্থাৎ দুই জবরের পরে কফ, ইখফার হরফ এসেছে কফ, অতএব এখানেও গুন্নাহ করে পড়তে হবে নাকের ভিতর লুকিয়ে, এটা হবে ইখফা। আযাবাং করিবা। আইন জবর আ, শিন জবর শা, র জবর আশারা, তা দুই পেশ তুং, আশারাতুং, কাফ আলিফ জবর কা, মিম জের মি, লাম জবর লা, তা দুই পেশ তুন, আশারাতুং কামিলাতুন। এখানে দেখুন তানবিন দুই পেশ এসেছে, এরপরে কাফ এসেছে, কাফটা মূলত ইখফার হরফ, অতএব এটা হবে ইখফার গুন্নাহ। আশারাতুং কামিলাহ, আশারাতুন কামিলাহ। বিশেষ দ্রষ্টব্য এখানে দিয়েও দিয়েছে, এতক্ষণ আমরা মোটা গুন্নাহ এবং চিকন গুন্নাহ দোনো গুন্নার মাধ্যমে যে পড়াটা পড়লাম, এই পড়াটা মূলত এইখানে দিয়ে দিয়েছে নুন সাকিন, চেষ্টা করলে বের করতে পারি, যেমন তা, তা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, এরপরে আছে ফা আর কাফ। এই 10টি হরফ যদি আমরা পাতলা গুন্নাহ করি আর বাকি 5টা মোটা করে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইখফার যে সিস্টেম, এটা ইনশাআল্লাহ আমাদের আয়াতে চলে আসবে। আর অনুশীলনের ভিতরে মূলত পাতলা এবং মোটা এবং নুন সাকিন এবং তানবিন দুটোটার উদাহরণ শুদ্ধভাবে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ
কোরআনকে বোঝার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজকের 25তম পর্বের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মূলত ইখফার যে নিয়মগুলো আছে, ইখফার যে হরফগুলো আছে এগুলো শিখলাম। ইখফার ক্ষেত্রে যে 5টি হরফ আছে, যে নুন সাকিন অথবা তানবিনে পরে আসে গুন্নাহগুলো মোটা হয়ে যায়। অনুরূপভাবে 10টি হরফ আছে যেগুলো যদি নুন সাকিন অথবা তানবিনে পরে আসে এগুলো চিকন হয়ে যায়। কোনটি চিকন হয় কোনটি মোটা হয় এগুলো যদি পড়তে হয় তাহলে আজকের ক্লাসটা শুদ্ধ হবে, সুন্দরভাবে করতে হবে। তো আজকের ক্লাস এবং এর আগের 2টা ক্লাস, এই 3টা ক্লাস যদি আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে করি তাহলে ইনশাআল্লাহ নুন সাকিন এবং মিন সাকিনের যত ঝামেলা আছে সব ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আশা করি সবাই এই ক্লাসগুলো শুদ্ধভাবে সুন্দরভাবে করবেন এবং আমাদের কাছ থেকে এই বইটা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন, ইনবক্স করবেন আমাদের পেজে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কমেন্টস করতে পারেন, সেখানেও অবশ্যই সব কিছু দেওয়া আছে, আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতকে কবুল করুন, সকল বলুন আমিন। তাহলে আগামী 26তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।